নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্না বাই চৈতালিতে সবাইকে স্বাগত। আজকে কাতলা মাছের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি। তার জন্য আমি এখানে 4 পিস মতো কাতলা মাছ নিয়েছি। সেটা আমি নুন, হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মাখিয়ে ম্যারিনেট করে রেখে দেবো। এই কাতলা মাছটা তো সবসময় আমরা ঝোল ঝাল খাই, তাই আজকে ভাবলাম একটু কাতলা মাছের কালিয়া করি, যেটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল, বানানোও কিন্তু ভীষণ সহজ। দেখুন, প্রত্যেকটা মাছ আমি খুব ভালো মতো নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা মাখিয়ে রেখে দিচ্ছি। এরকম একটা মাছের রেসিপি গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। অবশ্যই এরকমভাবে একবার কাতলা মাছটা ট্রাই করবেন। দেখুন, প্রত্যেকটা মাছ আমি ভালো মতো মাখিয়ে নিয়েছি, যাতে প্রত্যেকটা মাছ সমানভাবে কোটেড হয়। তার জন্য তাতে কীভাবে মিনিট 5-10 মতো রেখে দেবো, তাতে মশলাটা ঢুকবে আর বেশ ভাজলে ভালো হয় খেতে। এবার একটা মশলা করব। তার জন্য একটা বাটির মধ্যে আমি 1.5 খানা মতো পেঁয়াজ এরকম সরু সরু পাতলা পাতলা করে কেটে নিয়েছিলাম, সেই 1.5 খানা পেঁয়াজ বাটিটার মধ্যে দিয়ে দেবো। আর এর সাথে আমি দিয়ে দেবো হচ্ছে 4টে মতো রসুনের কোয়া দেবো হচ্ছে ওই 1/2 ইঞ্চির সামান্য একটু বেশি আদা। আর এর মধ্যে আমি লঙ্কা দেবো। লঙ্কা আমি কাঁচা লঙ্কা 4টে দিয়েছি। ঝালটা কিন্তু অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী নেবেন, যেরকম ঝাল খান। দিয়ে দেবো 1 চামচ গোটা ধনে আর 1 চামচের সামান্য একটু কম গোটা জিরে। আর দেবো সাদা সর্ষে 1.5 চামচ। 1.5 চামচ সাদা সর্ষে দিলাম। সর্ষেটা দেবেন, স্কিপ করবেন না, তাতে কি খুব ভালো হয় রেসিপিটা। আর এখানে সর্ষের তেল দিয়ে দিলাম ওই 1-1.5 চামচ মতো। আর গোটা গরম মশলা দেবো, এলাচ, লবঙ্গ, দারচিনি। একবারেই দিয়ে দিলাম এখন গোটা গরম মশলাটা। লাস্টে চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। দিয়ে এবার এটা চামচের সাহায্যে একটু ভালো মতো মশলাগুলো আমি একটু মিশিয়ে নেব, যাতে যখন আমি এটাকে বাটবো মিক্সিতে, যাতে সুন্দরভাবে যাতে ব্লেন্ড হয়ে যায়। একটু চামচ দিয়ে ভালো মতো মিশিয়ে নিয়ে তারপর মিক্সিতে এটা আমি সুন্দরভাবে স্মুথভাবে পেস্ট করে নেব। আর অন্যদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। বসিয়ে কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেল একটু বেশ খানিকটাই দেবো। এখানে আমি 4-5 চামচ মতো সর্ষের তেল দিয়েছি। দিয়ে তেলের মধ্যে মাছগুলো একটু এপিট ওপিট বেশ ভালোভাবে লালচে লালচে করে ভেজে নেবো। যেহেতু কালিয়া করছি, তাই মাছটা একটু লালচে লালচে করে ভাজবো। আমার রেসিপি আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন বন্ধুরা। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে যেমন ভীষণ ভালো লাগে, আপনাদের কমেন্টেই কিন্তু আমি রান্না করা উৎসাহ পাই। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে দেবেন, যাতে আমি চ্যানেলে নিত্য নতুন যখনই রেসিপি আপডেট করব আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। এবং পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। যারা আমার রেসিপিটি দেখছেন কিন্তু এখনই একটি লাইক করতে ভুলে গেছেন, অবশ্যই একটি লাইক করে রেসিপিটি কন্টিনিউ করবেন। এবং রেসিপিটি ভালো লাগলে অবশ্যই পরিবার বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন। আপনাদের একটা শেয়ার বা একটা লাইক আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। দেখুন, মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার প্রত্যেকটা মাছ আমি তুলে একটা প্লেটের মধ্যে রেখে দেবো। সব মাছগুলো তুলে নিলাম। তারপর যেটুকু আমার তেল থাকবে তার মধ্যে আমি ফোড়ন দেবো হচ্ছে কালো জিরে আর তেজপাতা। যেহেতু আমি এখানে সাদা সর্ষে ব্যবহার করেছি, তাই সর্ষের সাথে কিন্তু কালো জিরাটা ভালো যায়। তাই কালো জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো আর 1/2 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে কালারটা কিন্তু দুর্দান্ত আসে। দিয়ে গুঁড়ো মশলাটা একটু ভালো মতো খুন্তি দিয়ে মিশিয়ে নেব, যাতে মশলাটা হালকা একটু ভাজা ভাজা হয়ে যায়, যাতে কাঁচা গন্ধটাও চলে যায়। তারপর মশলাটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর যে আমি মশলাটা বেটে রেখেছিলাম, সেই বাটা মশলাটা কিন্তু আমাকে এর মধ্যে দিয়ে দিতে হবে। বাটা মশলাটা দিয়ে একটু ভালো মতো কষিয়ে নেব। একটু ভালো মতো কষিয়ে নিতে হবে। এই সময় কিন্তু এখনই কোনো জলের ব্যবহার করব না, আগে একটু ভালো মতো কষিয়ে নেব। তারপরে মশলার বাটি ধোয়া সামান্য একটুখানি আমি জল দেব। মশলা বাটি দেবো সামান্য একটুখানি জল দিয়ে এটাও ভালো মতো কিন্তু আমাকে কষিয়ে নিতে হবে। আপনারা তো অনেক রকমভাবেই কাতলা মাছ রান্না করেছেন, একবার এইরকমভাবে বানিয়ে দেখবেন, গ্যারান্টি দিচ্ছি আপনাদের সকলের ভীষণ পছন্দ হবে। আর এই রেসিপিটা বানানো যেমন সহজ আর একদম ঘরোয়া মশলা দিয়ে এটা হয়ে যায়। দেখুন, এই মশলাটা প্রথমে আমি একটুখানি হালকা কষিয়ে নিলাম, তারপর কিছুক্ষণ হতে দেবো। তারপরে আবার এটাকে আমি কিন্তু কষাবো। তার আগে একটা টমেটো আমি কুচি করে রেখেছিলাম, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এই টমেটোটা আপনারা চাইলে যখন তেলের মধ্যে হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম তখনও দিতে পারেন, বা এই সময়ও দেওয়া যায়। দিয়ে একটু বেশ ভালো মতো এটাকে আমি কষিয়ে নেবো যতক্ষণ না টমেটোটা আমার নরম হচ্ছে।
যেহেতু টমেটো দিলাম, খুব সামান্য একটু নুন দিয়ে দেবো যাতে টমেটোটা আমার ভালো মতো একটু গলে যায়। টমেটোটা দেওয়ার পর আমি ভালো মতো কিন্তু মশলাটা আমাকে খুন্তির সাহায্যে কষিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে আমাকে কষানোর কাজটা করে নিতে হবে। যত ভালো কষাবো তত কিন্তু মশলার টেস্ট আসে, মানে রান্নার টেস্ট হবে যত ভালো আমরা মশলা কষাবো তার উপর ডিপেন্ড করে। তা একটু ভালো মতো আমি কিন্তু মশলাটা কষিয়ে নেবো। এবার আমি কিছুক্ষণ ঢেকেও রাখবো মশলাটা, যাতে সমস্ত মশলা ভালো মতো মজে যায় আর যাতে সুন্দর একটা তেল ছাড়ে। দেখুন দুর্দান্ত একটা তেল ছেড়েছে সাইড থেকে, আর মশলাটাও কিন্তু আমার রেডি হয়ে গেছে। আমি আরও কিছুক্ষণ খুন্তি দিয়ে আমি এটা কষিয়ে নিচ্ছি মশলাটাকে। তারপর এর মধ্যে আমি যেরকম আপনারা গ্রেভি রাখবেন সেই অনুপাতে জল দেবেন। আমি কিন্তু এখানে 1.5 কাপ মতো জল দিয়েছি। এটা আমার ফুটবে জলটা, কারণ আমি এটা বেশি ঝোল ঝোল করবো না, একটু বেশ অল্প গ্রেভি থাকবে সেরকম করবো এটাকে। জল দিয়ে এবার খুন্তির সাহায্যে মশলাগুলো জলের সাথে খুব ভালো মতো মিশিয়ে দিচ্ছি। এই কাতলা কালিয়াটা এতটাই অসাধারণ হয় খেতে। এটা গরম গরম ভাতের সাথে তো ভালো লাগেই, এছাড়া কিন্তু পোলাও বা ফ্রাইড রাইস এগুলোর সাথেও কিন্তু বেশ ভালো লাগে। মিনিট 5-এর জন্য ঢেকে দেবো যাতে খুব সুন্দরভাবে ফুটে যায়। দেখুন মাছের ঝোলটা আমার কিন্তু খুব ভালো মতো ফুটে গেছে। এবার এই ঝোলের মধ্যে আমি মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়েও আমায় কিছুক্ষণ কিন্তু ফুটিয়ে নিতে হবে। তাই একটা একটা করে সবকটা মাছই আমি ঝোলের মধ্যে দিয়ে দেবো। মাছটা ঝোলের মধ্যে দিয়ে আরও মিনিট 2-3 মিনিট ফুটে নিলে কী হবে, মাছের মধ্যে মশলাটা কিন্তু খুব ভালো মতো ঢুকে যাবে আর দুর্দান্ত হয় খেতে। এটা খেতে এতটাই দুর্দান্ত হয়েছিল যে আপনারা অবশ্যই বানাবেন বাড়িতে, গ্যারেন্টি দিচ্ছি আপনাদের সকলেরই ভীষণই পছন্দ হবে। মাছগুলো হালকা একটু ফুটে গেছে, দেখুন এই অবস্থায় আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। অবশ্যই কিন্তু ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আর দিয়ে দিলাম বেশ খানিকটা ধনেপাতা। ধনেপাতাটা সম্পূর্ণ অপশনাল, আপনারা না চাইলে নাও দিতে পারেন, কিন্তু একটু ধনেপাতাটা দিলে কিন্তু খেতে কিন্তু খুব ভালো লাগে। এটা অপশনাল, আপনারা না চাইলে দেবেন না। ধনেপাতাটা দিয়ে আমার এটা রেডি হয়ে গেছে। গ্যাসের নবটা অফ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে পরিবেশন করব। তাহলে বন্ধুরা রেসিপিটা আমার কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আমার সাথে ভিডিওটি শেষ অবধি ধৈর্য ধরে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট দিন আবার হাজির হব। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।